একটি লেখাটি সোমনাথ গড়াইয়ের। রীতা যখন অফিসে আসে সবাই আর চোখে তাকায় ওর দিকে, অনেকে আবার পা থেকে মাথা অবধি মাপতেও শুরু করে দেয়। আসলে ফর্মাল পোশাকেও রীতাকে খুব সুন্দরী লাগে বলে ওর প্রতি সবার একটা আলাদা দুর্বলতা আছে। রীতার বয়স বোঝার উপায় নেই, দেখলে 24-25 মনে হবে, আর দেখতেও অসাধারণ। রীতা অবশ্য কলিগদের কাউকেই বিশেষ পাত্তা দেয় না, ওই কাজের ব্যাপারে যেটুকু কথা বলার সেইটুকুই। টিফিন টাইমে রীতাকে নিয়ে বেশ পিএনপিসি চলে পুরুষদের গ্রুপটায়। সবাই সমীরকে রাগায়, ভাই আমরা তো আর চান্স পাবো না, তুমি একবার ট্রাই করে দেখো, এত সুন্দরী কিন্তু সহজে পাবে না। পুরুষ কলিগদের মধ্যে সমীরই একমাত্র ব্যাচেলার। সমীরও অবশ্য মনে মনে বেশ ভালোই পছন্দ করে রীতাকে, কিন্তু প্রকাশ করে না তেমন। কলিগদের ক্রমাগত চাপে আর নিজের ভালো লাগা মিশে গিয়ে একদিন এমন পরিস্থিতি এলো যে সমীর রীতাকে তার মনের কথাটা জানাবে বলে মনস্থির করল। অফিস থেকে বাড়ি ফেরার সময় রীতাকে ফলো করতে লাগলো সমীর। রীতা অবাক হয়ে জিজ্ঞেস করল, আজ এই পথে? কি মনে করে? না, তোমার সাথে একটা কথা ছিল। কি ব্যাপারে? আমি তোমাকে বিয়ে করতে চাই। রীতা কি বলবে খুঁজে পেল না। ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 8টা বাজে। তারপর বলল, ওকে, তোমার কোনো প্রবলেম না থাকলে আমার বাড়ি চলো। সমীর এতটাও আশা করেনি, মনে মনে খুব খুশি হলো। ঠিক করে নিল কাল সব কলিগদের পার্টি দেবে। বাড়িতে এসে যখন ঢুকলো ওরা, একটা ছোট্ট মেয়ে ছুটে এসে রীতাকে জড়িয়ে ধরল। রীতা মেয়েটাকে আদর করে কোলে তুলে নিল। বাড়ির আয়া বলল, খুব জেদ করছিল আজ, আমার সাথে ক্যান্ডি ক্রাশ খেলবে না কিছুতেই, তুমি এলে এবার বাঁচা গেল দিদি। সমীর কি করবে খুঁজে পাচ্ছে না। বাড়িতে আর কেউ নেই নাকি? এত শূন্যতা কেন বাড়িটায়? একটু পরে রীতাকে জিজ্ঞেস করলো, এ কি তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তার মানে তুমি বিবাহিত? ছিলাম। মানে ডিভোর্সি? না, অ্যাকচুয়ালি আমি উইডো। আমার হাজব্যান্ড মারা যায় 2 বছর আগে। ও সরি। আর তুমি যেন কি বলছিলে তখন? দেখো সমীর, আমাকে অ্যাকসেপ্ট করতে হলে আমার মেয়েকেও মেয়ের মর্যাদা দিতে হবে, আর সেটা শুধু কাগজ কলমে না, মন থেকে। সেটা কি পারবে তুমি? সমীর কথা খুঁজে পাচ্ছিল না, হতভাব হয়ে দাঁড়িয়ে আছে। অফিসে রীতার সাথে এখনকার রীতাকে মেলাতে পারছে না সে। সমীর চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিল রীতা। এখন মেয়ের সাথে ক্যান্ডি ক্রাশ খেলার টাইম তার। খেলতে খেলতে মেয়ে জিজ্ঞেস করলো, মা ওই কাকুটা কেন এসেছিল? রীতা মেয়েকে জড়িয়ে ধরে বলল, এমনি মা, আর আসবে না। না আসলেই ভালো, কাকুটা খুব বাজে, কথা বলেনি আমার সাথে। হ্যাঁ মা, খুব বাজে, বলে মেয়েকে আদর করতে লাগলো রীতা। রক্তভেদে বাবারা আলাদা হয়, মা তো একই থাকে।